আপনার ওয়েবসাইটের সাথে কি কোনো জুয়ার ওয়েবসাইটের কানেকশন আছে? তাহলে কিন্তু সাবধান, গুগল আপনার ওয়েবসাইটকে ব্ল্যাক লিস্টেড করে দিবে। এরপরে আপনার বিজনেস সম্পর্কে কেউ গুগলে সার্চ করে আর খুঁজে পাবে না। তো এখানে দেখেন কিছু ওয়েবসাইট আছে, ঢাকাবাজার.কম, ঢাকা অনলাইন শপিং, এগুলো ই কমার্স ওয়েবসাইট। তারপরে আরো কিছু ওয়েবসাইট আছে, এটা নিউজ পেপার ওয়েবসাইট, এটাও নিউজ পেপার ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটগুলোর আইপি অ্যাড্রেস যদি চেক করি, ঠিক আছে, ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস আপনারা চেক করতে পারবেন হর্সমাইডিএনএস.নেট বা এরকম আরো অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি আপনার নিজের ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস চেক করতে পারবেন। তো চলেন এইটার আমরা ঢাকাঅনলাইনশপ.কম, এটার আমরা আইপি অ্যাড্রেস চেক করি। এটা যদি আইপি অ্যাড্রেস চেক করি তাহলে দেখবেন এটা আইপি অ্যাড্রেস 14.128.14.6, ঠিক আছে। আবার আরেকটা ওয়েবসাইট ঢাকা বাজার বা ঢাকা বোরকা, এটার চেক করি, দেখবেন সেম আইপি অ্যাড্রেস। তো এটা কোনো সমস্যা না, সেম আইপি অ্যাড্রেস হয় একই ওয়েবসাইটে। ফ্যামিলিবিডি.শপ, এটা আমি সার্চ করি, দেখেন। যেটা বলতেছিলাম যে বিভিন্ন ওয়েবসাইটের অনেকগুলো ওয়েবসাইটের একই আইপি অ্যাড্রেস হওয়া এটা খুব বেশি সমস্যা না, ঠিক আছে। কারণ আপনি যদি শেয়ার হোস্টিং ইউজ করেন তাহলে আপনার আইপিও শেয়ার হবে। তো এখন সমস্যা হলো, যদি আপনার সেম আইপি কোনো জুয়ার ওয়েবসাইট শেয়ার করে, ঠিক আছে। যেরকম ধরেন এই যে সেম আইপিতে বেশ কিছু জুয়ার ওয়েবসাইট আছে, সেগুলো যদি আপনাদেরকে দেখাই, এই যে ধরেন একটা লোন সার্ভিসের ওয়েবসাইট, এরা আপনার থেকে তথ্য নিবে, বিভিন্ন তথ্য নিয়ে কোনো লোন দিবে না, এটা ভুয়া ওয়েবসাইট আর কি। তারপরে ধরেন এই যে কোডেক্স পে, এই যে পেমেন্ট আর্ন, এরকম ডিপোজিট যেসব ওয়েবসাইটের সাথে দেখবেন যুক্ত আছে নামের মধ্যেই, সেগুলো বুঝে নেবেন মোটামুটি অধিকাংশ ক্ষেত্রে স্ক্যাম। যেরকম এই যে কোডেক্স পে, তারপরে আপনি যদি এখানে এদের দেখেন কোডেক্স পে, এদের কোনো দেখবেন ফেসবুক পেজ বা ফোন নাম্বার অথেন্টিক কিছু পাবেন না, ঠিক আছে। এই যে ধরেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটা কিন্তু ফোন নাম্বারে কল দিয়ে পাবেন না। এরা দেখা যাচ্ছে অন্যের নামে সিম রেজিস্ট্রেশন করে জাস্ট হোয়াটসঅ্যাপ চালু রাখে, সিম বন্ধ করে রাখে। অ্যাড্রেস দেয়া ঢাকা বাংলাদেশ, আপনি কোথাও কোনো অ্যাড্রেস মানে অথেন্টিক অ্যাড্রেস পাবেন না, হাউস নাম্বার, রোড নাম্বার, কোনো বিজনেস কিছু পাবেন না। ফেসবুক পেজের লিঙ্ক আপ করা, দেখেন জাস্ট ফেসবুক পেজের কোনো ইউআরএল নাই, ঠিক আছে। তারপরে এরকম আরো আছে এএস আর্নিং জোন, এটা হলো আবার এসএমএম। এসএমএম হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই বিষয়গুলো হলো আপনি আপনার ওয়েবসাইটের জন্য, আপনি আপনার ফেসবুক পেজের জন্য ফেক ফলোয়ার কিনতে পারবেন এদের থেকে। অধিকাংশ ক্ষেত্রে এরা ভুয়া হয়, আপনার থেকে টাকা নিয়ে আপনাদেরকে ফলোয়ার দিবে না। বা আপনি যদি এরকম ইনঅর্গানিক ফলোয়ার কিনেন, এটাও আপনার পেজের জন্য তো সমস্যা হবে। এই জাতীয় ওয়েবসাইট গুলাকে গুগল ভালো চোখে দেখে না, ঠিক আছে, মানে এগুলাকে ব্ল্যাক লিস্টেড করে রাখবে। তো এই ওয়েবসাইটে গুগল চিনবে কি এই ওয়েবসাইট কোন আইপি অ্যাড্রেস ইউজ করতেছে। যেরকম যদি দেখেন এইটা আরেকটা এসএমএম প্যানেল, মানে আপনাকে ওই যে ফেক লাইক ফলো দিবে। তারপরে এটাও এসএমএম প্যানেল, এইগুলার আইপি অ্যাড্রেস আমি চেক করে আপনাদেরকে দেখাচ্ছি, সব সেম আইপি। তারপরে এই যে আরেকটা দেখেন, এইটা হলো কি অ্যাডাল্ট টয় সেল করতেছে, এই যে অ্যাডাল্ট টয় সেল করতেছে, এগুলার সবগুলা সেম আইপি তে চলতেছে। আমি আপনাকে দিয়ে একটা চেক করে দেখাই, এস আর্নিং জোন, ঠিক আছে, এটা ডিএনএস যদি আমি চেক করেন, জিনিস থেকে এখানে যদি আইপি চেক করেন, এই যে দেখেন 14.128.14.6, ওই সেম যেগুলো আর কি ই কমার্সে যেগুলোতে দেখাচ্ছিলাম, বুঝছেন। এখন সমস্যা যা হবে, আচ্ছা আমি আরো কয়েকটা সাইট আপনাদেরকে চেক করে দেখাই। এই এসএমএম প্যানেল, এইটার আইপি অ্যাড্রেসটা চেক করে দেখাই, দেখবেন সেম আইপি অ্যাড্রেস, এই যে দেখেন 14.128.14.6। তারপরে যে এই যে একটা অ্যাডাল্ট টয় সেল হচ্ছে, এটার আইপি অ্যাড্রেস চেক করে দেখাই, দেখেন সেম আইপি অ্যাড্রেস। তো এখন গুগল আপনার এই আইপি অ্যাড্রেসকে ব্ল্যাক লিস্টেড করে দিবে, কারণ এই আইপি অ্যাড্রেস ইউজ হচ্ছে অনেকগুলা স্ক্যামিং সাইটে। এই যে লোন সাইট, তারপরে এর মধ্যে গ্যাম্বলিং সাইট থাকতে পারে, জুয়া টুয়ার বিভিন্ন কিছু, ঠিক আছে। তো এগুলার জন্য আপনার আইপি কে ব্ল্যাক লিস্টেড করে দিবে। আপনার ওয়েবসাইট এই আইপি ব্ল্যাক লিস্টেড হওয়া মানে এই আইপিতে যত ডোমেইন আছে সবগুলা গুগল র্যাঙ্কিং এ পিছাই যাবে, ফল করবে। তো সাবধান, ঠিক আছে। এখন আপনার ওয়েবসাইটের সাথে কোনো জুয়ার ওয়েবসাইটের সংযোগ আছে কিনা এটা জানার জন্য আপনার ওয়েবসাইট কমেন্ট করেন, আমরা ফ্রিতে চেক করে জানাবো যে আপনার ওয়েবসাইটের সাথে কোনো গ্যামলিং এর সাইটের কানেকশন আছে কিনা, ঠিক আছে। থ্যাংক ইউ।
ফিরোসব থেকে সৌরভ বলছি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। এখন আপনার ওয়েবসাইটের সাথে যদি আসলেই জুয়ার কোনো ওয়েবসাইটের সংযোগ থেকে থাকে তাহলে সমাধান কি? আমরা অ্যানালাইসিস করে আপনাকে জানাবো যে আপনার ওয়েবসাইটের সাথে মানে আপনার ওয়েবসাইট যে আইপি ইউজ করতেছে সেম আইপি এই এই জুয়ার চ্যানেলগুলা, সরি জুয়ার ওয়েবসাইটগুলা ইউজ করতেছে, ঠিক আছে? এটা আপনাকে আমরা জানাবো। এরপরে আপনি আপনার হোস্টিং প্রোভাইডার সাথে কথা বলবেন যে ভাই আপনি আমাকে যে হোস্টিং দিছেন, যে আইপি দিছেন, এই সেম আইপি এই 4-5টা জুয়ার ওয়েবসাইট ইউজ করতেছে, ঠিক আছে? তো আপনি আমার হোস্টিং অন্য সার্ভারে দিয়ে দেন, অথবা আমি আপনার থেকে হোস্টিং ক্যান্সেল করব। তো আপনারা অন্য হোস্টিং নিয়ে নেবেন, এরকম যারা আর কি সতর্ক না, যে যাদের ওয়েবসাইটে মানে অনেক হোস্টিং প্রোভাইডার আছে যারা দেখা যাচ্ছে সি প্যানেল সেল করে, মানে সি প্যানেল বলতে হোস্টিং আর কি সেল করেই যাচ্ছে, তারা এগুলা নিয়ে কেয়ারলেস, তারা চেক করে না যে তারা কোনো জুয়ার সাইটকে হোস্টিং সেল করতেছে নাকি এগুলো অথেন্টিক কোনো বিজনেস কিনা, এগুলো চেক করে না, চেক করা ছাড়াই তারা হোস্টিং দিয়ে দেয়, ঠিক আছে? তো আপনাদের যদি হোস্টিং এর দরকার পড়ে, হোস্টিং প্রয়োজন হলে জানাবেন, আমরা আপনাদেরকে আমরা রেগুলার চেক করি আমাদের সার্ভারে কোনো, এই যে আমাদের একটা সার্ভার ধরেন, আমি লগ ইন করে দেখাই। এই যে আমাদের সার্ভার, এটার একটা আইপি অ্যাড্রেস, আমাদের সার্ভার 3, এটা server3.microsoft.com। এই যে একটা আইপি, আমরা সব সময় হোস্টিং দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকি যে আগে ডোমেইনের নাম কি, তাদের বিজনেস কি। শুরুতে ডোমেইনের নাম দেখলে অনেক সময় বোঝা যায় যে এটা একটা স্ক্যাম বিজনেস কিনা, ঠিক আছে? যেরকম এখানে যদি আপনি স্ক্যাম বিজনেস গুলা দেখেন, এই যে SMM, তারপরে এগুলোর মধ্যে আর্নিং, তারপরে লোন, এরকম শব্দগুলো থাকবে, পে বা পেমেন্ট, এগুলা ডোমেইনের নাম দেখলেই বোঝা যায়। বা যদি ডোমেইনের নাম দেখলে না বোঝা যায়, আমরা হোস্টিং দেওয়ার পরে 1 সপ্তাহ 15 দিন পরে বা রেগুলার এগুলো আমরা চেক আপে রাখি যে এই তারা হোস্টিং নিয়ে কোনো 2 নাম্বারই কাজ কারবার করতেছে কিনা, গ্যামলিং এর সাথে জড়িত কিনা, এরকম লোনের সাথে জড়িত কিনা, ঠিক আছে? ভুয়া লোন আর কি। তারপরে SMM এর সাথে জড়িত কিনা, এই যে ভুয়া লাইক ফলো, এগুলোর সাথে জড়িত কিনা, জড়িত থাকলে আমরা তার হোস্টিং সাসপেন্ড করে দিই, ঠিক আছে? তো আগে আপনার ওয়েবসাইটের সাথে কোনো জুয়ার সাইটের লিংক আছে কিনা এটা জানার জন্য আপনি কমেন্ট করেন, আমরা এটা ফ্রিতে চেক করে আপনাকে জানাই দিব। তারপর আপনি আপনার হোস্টিং প্রোভাইডারের সাথে কথা বলেন, কথা বলে অন্য সার্ভারে হোস্টিং নিয়ে নেন, তারই হোস্টিং, বা আপনি সেটা ক্যান্সেল করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা আপনাদেরকে অথেন্টিক হোস্টিং দিব, মানে যে আইপিতে কোনো জুয়ার সাইট বা এরকম কোনো কিছুই থাকবে না, ঠিক আছে? থ্যাংক ইউ।